বীজগণিতের সূত্রের প্রয়োগ থেকে প্রচুর কোশ্চেন হয়। তো আমরা প্রথম পার্টটা দেখি, খুব গুরুত্বপূর্ণ। ধারাবাহিকভাবে আপনারা দেখবেন। এখানে প্রথম অঙ্কটা আছে 2x সমান 3y প্লাস 5 হলে 4x মাইনাস 6y সমান কত। তো এখানে প্রথমে দেওয়া আছে, যেহেতু আমরা যেটা দেওয়া আছে 2x সমান 3y প্লাস 5, তো এখানে আমাদেরকে বলছে 4x মিলাইতে হবে মাইনাস 7y। তাহলে আমরা 2x মাইনাস 3y রাখি, 5টা দিকে রাখি। তো এখন এখানে আছে 2x, এখানে আছে 3x। আমরা যদি উভয়পক্ষকে 2 দ্বারা গুণ করি 6y সমান 10, তাহলে এটা মিলে গেছে এই অংশ মিলে, মানে উভয়পক্ষকে আমরা 2 দ্বারা গুণ করছি, সমান আনসার হচ্ছে আমাদের 10। ঠিক আছে। তো পরবর্তীটি হচ্ছে x প্লাস ওয়াই সমান 12 আর x মাইনাস ওয়াই সমান 2 হলে এক্স ওয়াই এর মান কত। এখানে বলছে মানে ধরনের সংখ্যা যখন যোগ করলে হয় 12, বিয়োগ করলে হয় 2। ঠিক আছে। তাহলে এক্স ওয়াই এর মানে গুণফলটা কত, তো আমরা এভাবে লিখতে পারি না। ধরেন এটা যদি আমরা যোগ করি, এটা যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করে দিলে আপনার মানে 14, 2 মানে 7। যোগ করলে হয় মান আসবে 7, আর বিয়োগ করলে আসবে কত দেখেন। তাহলে আমরা 12 থেকে 2 মাইনাস করে দিলে 10, 10কে 2 দিয়ে করলে 5। ঠিক আছে। তো তাহলে একটার মান বাড়িল কত, 7, আর একটার মান 5। তাহলে তোমাটা গুণফল আর কি, 100 গুণ করেছে 535। শর্টকাটে এটা এভাবে পড়ে ফেলবেন আপনারা। এখানে বলছে এক্স প্লাস বি সমান 5, এক্স মাইনাস বি সমান 3 হলে এ বি এর মান কত। ঠিক আছে। তো এটা আপনারা যেহেতু এ বি এর মান বের করতে বলছে মানে গুণফল, তো এক হিস্ট্রি আপনারা করবেন। আমি এটার মতো করে দেখা দিচ্ছি। প্রথমে হচ্ছে প্লাস, প্লাস করলে 5 আর 3 কত, 2 দিয়ে ভাগ করবেন, মানে 8কে 2 দ্বারা 12, তাহলে 4। তারপর পরেরটা বিয়োগ, হ্যাঁ বিয়োগ করলে আসবে আপনার 5 থেকে 3 গেলে 2, 2কে 2 দিয়ে ভাগ, মাইনাসের অংশ আসবে 2কে 2 দিয়ে ভাগ করলে 1। নটার গুণফল হচ্ছে মানে এ বি এর গুণফল হচ্ছে 4, মানে আনসার হচ্ছে 4। এ মাইনাস বি সমান 3 হলে এবং এ বির মান দেওয়া আছে। এ বির মান মানে আপনি এটাকে ভাঙলে একটা আসবে ওই এটার মতো, একটা প্লাসের মান আসবে, একটা মাইনাসের মান আসবে। এখানে ধরেন দেওয়া আছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস যখন বি স্কোয়ার আপনার দেওয়া থাকবে, এটার একটা সূত্র আছে, সূত্রটা আমি আগে বসাই। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমরা তো এটা সবাই জানি। এখন আমাদের এখানে মাইনাসের মানটা দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, আর এ বির দেওয়া আছে, কিন্তু সূত্র বলছে তাহলে আমাদের এ প্লাস বির মানটা নাই। এই জন্য আমাদের একটু সূত্রের কাজ করতে হবে। সূত্রের কাজটা হচ্ছে আপনার যেহেতু এখানে মাইনাসের মান দেওয়া আছে, আপনার প্লাসের সূত্রটা বসাইলে হবে। আপনার হোল স্কয়ার না করলে আপনার এভাবে এ প্লাস বি আসবে না। আপনার এ প্লাস বি হোল স্কয়ার সমান, যেহেতু আমাদের মাইনাসের মান দেওয়া আছে যেন প্লাস লিখলাম এ মাইনাস বি। আর হোল স্কয়ার বললে আপনি সবসময় সূত্র মনে রাখবেন 4। হোল স্কয়ার করলে মানে বড় হয়, বর্গ চলে আসে, তার মানে 4 সূত্রটা এভাবে মনে রাখবেন। আর স্কয়ার সূত্র হচ্ছে 2, অনুসিদ্ধান্তটা আর কি। হ্যাঁ, তাহলে 4 রেডি। তো আমরা জাস্ট এখানে মানটা বসাই দিই। এটার মান দেওয়া আছে 3 দেওয়া আছে, আর এটা আমরা 4 ইন্টু 3, সরি আমাদের এবির মান দেওয়া আছে 108, 108। তো আমি এই পাশ দিয়ে লিখি, এই পাশ দিয়ে লিখলে আপনারা বুঝবেন। তাহলে এখানে আসছে 9 প্লাস 4, আর 4 দিয়ে 408কে গুণ করলে, আচ্ছা আমি 408 আবার বসাই, তাহলে 9 যোগ 5 4 দিয়ে করলে 432। তাহলে আমাদের মান ছিল কি এ প্লাস বি হোল স্কয়ার। এটাকে আমরা কি করব, এ প্লাস বিতে রাখবো। তাহলে রুট ওভারটা আমরা এদিকে পাঠিয়ে দিব 432-এর উপর, 432-এর উপরে আমরা যখন পাঠিয়ে দিই এটা হয়ে যাবে রুটের জন্য সবসময় প্লাস, বর্গমূলের জন্য প্লাস মাইনাস 21। তাহলে এটার মান হচ্ছে 21। তো আমরা এখন এই সূত্রতে বসাবো, এ প্লাস বির মান বের হয়েছে সমান কত, 21। এটা আবার প্লাস মাইনাস আছে, হ্যাঁ প্লাস মাইনাস একুশ আর গুণ, ওটার মানে হচ্ছে ফর্সে দেওয়া আছে 3। তো 3 একে 3, 3 দুগুণে 6, মানে প্লাস মাইনাস 63, প্লাস মাইনাস এখানে দেওয়া আছে প্লাস মাইনাস 63। তারপর এখানে দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ এটা 4 নাম্বার 5 নাম্বার, এ কিউ মাইনাস বি কিউ সমান 512 এবং এ মাইনাস বি সমান 3 হলে এ বি এর মান কত। আপনি এ বি এর আগে বের করতে পারতেন, যেহেতু কিউবের মান আছে এই জন্য আপনার সূত্র আরেকটা। তো আর একটা কথা মনে রাখবেন, সূত্র সমান যখন মান দেওয়া থাকে, সূত্র সমান এ কিউ মাইনাস বি কিউর একটা মান দেওয়া আছে, সূত্র সমান যখন মান দেওয়া থাকে আপনাকে ওটা লিখে ফেলতে হবে, ওটা দিয়ে কাজ করতে হবে। 512 দেওয়া আছে। তো আমরা যখন কিউ সূত্র নেব, এখানে যেহেতু মাইনাসের মান দেওয়া আছে যেন আমরা মাইনাসের সূত্রটা লিখব, প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি, এটার মান দেওয়া আছে 512। তো আমি যেহেতু এখানে যাই এখন আমি শর্টে দেখা দিচ্ছি, মানে সংক্ষেপে দেখা দিচ্ছি, আপনারা দেখেন। এখানে এ মাইনাস বির মান দেওয়া আছে 3, 3 উপরে কিউ আছে মানে 3, কিউ মানে হচ্ছে 27।
প্লাস এখানে 3 আছে, আমাদের এবির মান বের করতে হবে, তাহলে এবিটা রাখতে হবে, এটার মান 3, 3 × 9, আমি ডাইরেক্ট 9 লিখলাম যেহেতু কাগজ কম। এখানে 512, তাহলে আমি সুতরাং 500 এটা এই পাশে রেখে এটাকে ওইদিকে পাঠিয়ে দিলে 512 থেকে মাইনাস হয়ে যাবে। তো আমি ডাইরেক্ট লিখতেছি এবি সমান লিখতেছি এটা উপরে 512 বিয়োগ 27, নিচে ওই 9টা দিয়ে ভাগ হয়ে যাবে। তো আমাদের এটা হবে 512 থেকে 27 গেলে আপনার 486 বা 9। তো এটা দিয়ে আপনি যখন ভাগ করবেন আপনার আসবে 54 হবে আমাদের আনসার। ঠিক আছে, সমান 54। খুবই গুরুত্বপূর্ণ, এটা আসবে প্রায় আসে পরীক্ষাতে। a + b = 7, ab = 10 হলে a - b, খুবই গুরুত্বপূর্ণ, লক্ষ্য করেন। আপনি ছোটোতে দেখা দিচ্ছি আমি, বলছে সংখ্যার দোনোটা গুণ করলে এবির মানে সংখ্যা দুটো গুণ করলে 10 হয়, কিন্তু যোগ করলে 7, তার মানে আমি এটাকে বাঙাই 5 × 10। সংখ্যাটাকে আপনি যখন গুণ করবেন ধরেন এটা বি একটা কথা, তাহলে 10 হচ্ছে, এটাকে বলতে যোগ করলে 7 হবে। যেমন আমি a + bটা দেখাই, a + b মানে 5 যোগ 2 ধরেন, হ্যাঁ, সমান 7 হয়ে যাচ্ছে। তাহলে মাইনাসেরটা কী হচ্ছে, 5 - 2 = 3, মানে আনসার 3। একেবারে শর্টে ব্যবহার করে ফেলবেন। x + y = 7, x y = 15 হলে এবার s² দিছে প্লাস y² দিছে। ঠিক আছে, তো আপনার যখন s² y² আমি সূত্র আগে দেখাই, আপনি এক্ষেত্রে কাজ করে ফেলবেন, না হলে পরীক্ষা কেন আটকে যাবেন। আমাদের যখন s² বলবে তখন কিন্তু সূত্র হচ্ছে 2টা আসবে, এটা মনে রাখতে হবে, আর হোল স্কোয়ার বললে 4টা আসবে, এটা মনে রাখবেন। তাহলে x + y, আমরা প্লাসটা কখন রাখবো, যখন এখানে মান কিসের দেওয়া আছে সেটা দেখবো। প্লাসের দেওয়া আছে জন্য হোল স্কোয়ার রাখলাম, মাইনাস মানে x + y রাখলাম, এখানে 2xy, তাহলে এটার মান হচ্ছে কত, 7, 7² - 2, xy মান 15 দেওয়া আছে, 49 - 30 = 19, তাহলে আমাদের এটা রেজাল্ট 19। তারপরটা দেখেন, x - y = 2, xy এর মান দেওয়া আছে 24 হলে x + y, x + y বললে হোল স্কোয়ার বললে আপনার 4 এর সূত্র আসবে, এটা মনে রাখবেন। মানে বর্গ করলে তো বড় হবে, বড় মানে 4 মনে রাখবেন, আর বর্গ না করলে স্কোয়ার থাকলে সেটা a² + b² আর কি, তখন হবে 2 এর সূত্র আসবে, এটা মনে রাখবেন। তাহলে আমরা মাইনাসের মান দেওয়া আছে, মাইনাস লিখবে এখানে x - y হোল প্লাস এখানে মাইনাস প্লাস 4xy, তখন মানটা বসেই 4xy এর মান দেওয়া আছে 24, তাহলে 4 + 4 = 96 = 100। তাহলে আমাদের 100 রেজাল্ট। আমি প্রথম পার্টটা দেখাই দিচ্ছি, আপনারা এখান থেকে প্রশ্ন পেয়ে যাবেন। আগামীকাল দ্বিতীয় ক্লাসটা দিব, আর যারা প্রাইমারি দ্বিতীয় তৃতীয় ধাপ দিবেন আপনারা ক্লাসগুলো দেখবেন। এখানে আমাদের প্রথম ধাপে কিন্তু কমন ছিল পূর্ণাঙ্গ সারণ থেকে এই যে 69 75 ভিতরে। তো যাদের 18 নিবন্ধন আছে ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে, আর 40 BC যারা দিবেন তারা আমাদের পূর্ণাঙ্গ অ্যাসিস্ট্যান্ট নিতে পারেন, 90% ক্লাস করা যাবে 1850 টাকা, আর শর্ট সার্কিট 750 টাকা। যারা অর্ডার করবেন এই নাম্বারে নক দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।